আর্থিক সামর্থ্য অপ্রতুল থাকলেও ইচ্ছে শক্তি, মানসিকতা একটা মানুষকে যে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে তারই অনন্য নিদর্শন দেখা গেল নলতায়। শঙ্কর দে, যিনি এলাকার মানুষের কাছে কালু বলে এক বাক্যেই পরিচিত। পেশা সামান্য ইলেকট্রিশিয়ান। তার এই পেশায় রোজগারের থেকে টাকা জমিয়ে এলাকা মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তা নিজে উদ্যোগে ৮ বছর ধরে করে চলেছেন। তার এই মহান উদ্যোগকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে কর্নিশ জানালেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরিন্দর সিং সহ পৌরমাতা নূপুর মজুমদার, পৌরপিতা রবীন্দ্রিয়া সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ। এটা আমার ছোটোবেলার দিকে একটা স্বপ্ন ছিল, এটা করব। তাই আমার পাড়ার সবাই সহযোগিতা করে, বিশেষ করে আমাদের পৌরপিতা রবীন্দ্র কুমার ডেরিয়া মশাই, আমার চেয়ারম্যান সাহেব, ওনার কাছে গেলেই উনি যে কোনো মতে পারমিশন দেয়। আমার ছোটো ভাইয়ের মতন ভালোবাসে। আমি চাই, আমি পূজা আর্চা খুব একটা করি না। আমি সবসময় জন্যে বলি, গরিব মানুষ, দুস্থ মানুষের পাশে দাঁড়াও। আমিও দুস্থর থেকে উঠে এসেছি এবং আমার পরিবারও সেটা মেনে নিয়েছে। তাই এই প্রোগ্রামটা চালাতে আমি খুবই আগ্রহী এবং আমার 4 সদস্য বোস সাউন্ড, লোকনাথ কেবিল এবং চন্দন বোস, আদার্স আমার বন্ধুবান্ধবরা আছে, তারাও খুব আমার সঙ্গে সহযোগিতা করেন এলাকার প্রত্যেক মানুষই। এবং এর সঙ্গে আছেন আমাদের আশেপাশে ক্লাবগুলো, না সবাই আমার পাশে আছে। সুন্দরভাবে প্রোগ্রাম হচ্ছে, তাও চোখে জল কেন? একটা আনন্দে, আর কী বলবো, আমার তো খুবই ইচ্ছে যাতে আমারও একটা সন্তান আছে, সেও যাতে এইভাবে কর্ম করে, এটাই আমার খুব ইচ্ছা। আমি আর বলতে পারছি না। আপনার নামটা? আমার নাম শঙ্কর দে, সবাই কালু ইলেকট্রিক বলে জানে। আমি তো নিজের বক্তব্যই বলেছি কি ও কীরকম কর্মঠ ছেলে, এবং খালি এই রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির বা বসে আঁকা প্রতিযোগিতা তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কোথাও কোনো যদি আপদ বিপদ আসে সেখানে কিন্তু সেই ছেলেটা ঝাঁপিয়ে পড়ে। এরকম ছেলে মানুষ আমি খুব কম দেখেছি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে মানুষকে সহযোগিতা করছে। তার দুটো এক্সাম্পল আমি নিজে চোখে তো দেখেছি, যেটা বাজারে যখন আগুন লেগেছিল, জেলে যখন আসামিরা বিদ্রোহ করে জেল ভেঙে ওর দরজা ভেঙে বেরোবার চেষ্টা করেছিল, সেই সময় ও কীভাবে সমাজসেবামূলক কাজ করেছে, আর সিলিন্ডারগুলোকে বের করেছে। গোড়াবাজারে যখন আগুন লেগেছিল সেটা লাইনগুলোকে ডিসকানেক্ট করেছে। মানে অনেক এইরকম এক্সাম্পল আছে, যেটা এই দুটো আমি নিজে চোখে দেখেছি, সেইটা তোমাদেরকে বললাম। এবং সাথে সাথে এইরকম একটু সমাজসেবামূলক কাজ, সত্যি খুবই ভালো মানুষ আর খুবই প্রশংসনীয় মানুষ, খুবই কর্মঠ মানুষ। তাই অনেক অনেক শুভেচ্ছা রইল। কালু ইলেকট্রিক, কালু আমরা বিশেষ করে ওকে বলি, শুভেচ্ছা রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করব কি তার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এইরকমই মানুষের সেবা করে যাক। আমরা সবসময় তার সাথে, তার পিছনে নিশ্চয়ই সবসময় যখনই ডাকবে, যে সময়ই ডাকবে, আমরা সবসময় আগেও 8 বছর যখন থেকে করছে সেই 8 বছর ধরেও আসছি, বিগত যতদিন থাকবো যখনই ও ডাকবে আগেও